আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। মুর্শিদাবাদে বোমা বন্ধে গিয়ে বিস্ফোরণ, উড়ল বাড়ির ছাদ, ছিন্ন ভিন্ন 3 জনের দেহ। রিঙ্কু সিংহ হবেন শাহরুখ খানের জামাই, শীঘ্রই বাজবে বিয়ের সানাই। দিল্লির 44টি স্কুল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি, পড়ুয়াদের বাড়ি পাঠালো কর্তৃপক্ষ। নিজেদের বাঁচাতে ঘরে অস্ত্র রাখুন, বাংলাদেশের কথা মনে করিয়ে হিন্দুদের সতর্ক করলেন অর্জুন। শুরু হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার খেলা, আবহাওয়া পাল্টাবে দক্ষিণবঙ্গের, জানুন আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। বিজয় মিছিল সেরে ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কর্মীর। আবাস যোজনায় জালিয়াতি রুখতে বিশেষ ক্যাম্প, নবান্নের কড়া পদক্ষেপ। গাড়ি বাংলো সবে, এখনো রেশন সংগ্রহ করছেন, সরকারের এই নিয়ম না মানলে কঠোর শাস্তি হবে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, কি বিষয় হবে বৈঠক, তাকিয়ে বাংলা। দিলীপ ঘোষ এবং জগন্নাথ সরকার সনাতনী ঐক্যমঞ্চের প্রতিবাদ মিছিলে যোগ দিলেন। বিস্তারিত। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, উড়ল বাড়ির ছাদ, মৃত 3। রবিবার রাত 11টা নাগাদ ঘটনাটি হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় দেহের অংশ। শীতের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন সাগরপাড়া থানার খয়েরতলা গ্রামের মানুষজন। রাত 11টা নাগাদ বিকট শব্দে ঘুম ভাঙে। তারা দেখেন প্রবল বিস্ফোরণে উড়ে গিয়েছে একটি বাড়ির ছাদ, গুরুতর জখম কয়েকজন। যখন 3 জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রাই। চিকিৎসকরা জানান, একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, বাকি 2 জনের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যাওয়ার পর মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল, বোমা ফেটে এই বিস্ফোরণ। যদিও এই দাবি মানতে নারাজ মৃত 3 জনের পরিবার। তাদের দাবি, বাইরে থেকে ওই 3 জনকেই লক্ষ্য করে বোমা মারা হয় রাতে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। রাত থেকেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ক্রিকেট জগতে উজ্জ্বল তারকা রিঙ্কু সিংহকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের এই প্রতিভাবান ব্যাটসম্যান, যিনি আইপিএল এর অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত, এখন বলিউডের কিং খান শাহরুখ খানের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শিরোনামে। সূত্রের খবর অনুযায়ী শাহরুখ খান নিজেই রিঙ্কু সিংহের সঙ্গে তার মেয়ে সুহানার বিয়ের পরিকল্পনা করছেন। বিয়ের প্রস্তুতি নাকি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই সম্পর্ক খুব শীঘ্রই পরিণতি পেতে চলেছে। সুহানা এবং রিঙ্কুর মধ্যকার কেমিস্ট্রি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে, শাহরুখ একাধিকবার রিঙ্কুকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। 2023 সালের আইপিএল এ গুজরাট টাইটান্সের বিপক্ষে রিঙ্কুর অবিশ্বাস্য পারফরম্যান্সের পর শাহরুখ নিজেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন এবং রিঙ্কুর বিয়েতে নাচার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রিঙ্কু সিংহ বর্তমানে ক্রিকেট মাঠেও নিজের সাফল্যের জোয়ারে ভাসছেন। 30টি টি20 ম্যাচে তার গড় 46.09 এবং 45টি আইপিএল ম্যাচে 30.79। এমনকি শোনা যাচ্ছে তিনি আগামী আইপিএল সিজনে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারেন। সম্প্রতি রিঙ্কু একটি নতুন বাড়ি কিনেছেন, যা তাঁর বিয়ের প্রস্তুতির অংশ বলেই মনে করা হচ্ছে। কিং খান পরিবারের যোগদানের এই খবর রিঙ্কুর ভক্তদের মধ্যেও সৃষ্টি করেছে উত্তেজনা। রিঙ্কু সিংহের এই সম্ভাব্য বিয়ে শুধু ক্রিকেট নয়, বলিউড জগতেও নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে বাজবে এই বিয়ের সানাই। সোমবার সকাল সকাল দিল্লির 44টি স্কুলে বোমা আতঙ্ক, হুমকি বার্তা পেয়ে পড়ুয়াদের পাঠিয়ে দেওয়া হলো বাড়িতে, খালি করা হলো স্কুল। তালিকায় রয়েছে জিডি, গোয়েঙ্কা, জিপিএস, আর কে পুরমের মতো স্কুলও। রবিবার রাত 11:38 নাগাদ এই স্কুলগুলির মেল আইডিতে হুমকি বার্তাটি আসে। স্কুলের ভিতরে বাঁধা হয়েছে বোমা, এমন কথা উল্লেখ করা হয় ওই মেলগুলিতে। সকালে স্কুলের মেল আইডি খুলতেই কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। স্কুলের তখন সবেই ঢুকতে শুরু করেছে পড়ুয়ারা, তাদের তড়িঘড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের একাংশ জানিয়েছে, ওই মেইলে লেখা ছিল খুব ছোট ছোট বোমা স্কুল চত্বরে লুকিয়ে রাখা হচ্ছে। মেইলে 25 লাখ টাকা দাবি করা হয়। আরেক স্কুল কর্তৃপক্ষ জানায়, তাদের মেইলে লেখা ছিল বোমাগুলি স্কুল বিল্ডিং এর খুব বেশি ক্ষতি করবে না, কিন্তু বিস্ফোরণ হলে বহু মানুষ জখম হবেন, ভুগতে হবে সকলকে। কোথা থেকে এলো এই মেল, কারা পাঠালো, কি উদ্দেশ্য ছিল, সবটাই খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। আইপি অ্যাড্রেসও খতিয়ে রাখা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই দিল্লির সেনা স্কুলের কাছে একটি বিস্ফোরণ হয়। ফাটল ধরে স্কুলের দেওয়ালে। ঘটনাস্থল থেকে সাদা রঙের গুঁড়ো পদার্থ পাওয়া গিয়েছিল। পুলিশ জানিয়েছিল সেগুলি বিস্ফোরক। সেই ঘটনার তদন্তের মাঝে একটি পার্কের কাছেও কিছুদিন আগে বিস্ফোরণ হয়।
একই ধরনের পদার্থও পাওয়া যায়। ওই দুই ঘটনার রেশ কাটার আগেই 44টি স্কুলে হুমকি বার্তা দেখে উঠতে শুরু করেছে প্রশ্ন। দিল্লির আইন শৃঙ্খলা ও নিরাপত্তাও প্রশ্নের মুখে। খারাপ সময়ে যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। যত সময় গড়াচ্ছে পরিস্থিতির উন্নতি হওয়া তো দূর, ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার চালানো হচ্ছে। নিরাপত্তার অভাবে ভুগছেন হিন্দুরা। এবার বাংলাদেশের কথা মনে করিয়ে রাজ্যবাসীকে বিশেষ পরামর্শ দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গে বসবাসকারীদের হিন্দুদের ঠিক কি করা উচিত সে কথাই মনে করিয়ে দেন ভাটপাড়ার হেভিওয়েট নেতা। তিনি বলেন, নিজেরা প্রাণে বাঁচতে চাইলে ঘরে অস্ত্র রাখুন। রবিবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়েছিলেন তিনি। সেখানেই সনাতনীদের একজোট হওয়ার আহ্বান জানিয়ে গেরুয়া শিবিরের নেতা মনে করিয়ে দেন, বাংলাদেশে হিন্দুদের উপর কি চলছে সবাই দেখতে পাচ্ছেন। সেখানকার প্রাক্তন সেনকর্তা হুঁশিয়ারি দিচ্ছেন, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন। কলকাতার রাজপথ ইতিমধ্যেই জেহাদিরা দখল করে নিয়েছে। সে কারণেই বাংলায় দুর্গাপুজো, কালীপুজো করতে বাধা দেওয়া হয়। জিহাদিদের রুখতে একজোট হতে হবে সনাতনীদের। এখানেই থেমে থাকেননি অর্জুন। তিনি মনে করিয়ে দেন, বিজেপি একমাত্র হিন্দুদের রক্ষা করতে পারেন। সে কারণেই আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা বিজেপির সদস্যতা নিন। রবিবার জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে প্রায় প্রতিবাদ কর্মসূচি চলছে বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতন হিন্দু সমাজে বিক্ষোভ, সীমান্ত অবরোধ করছে। তারই মাঝে অর্জুনের অস্ত্র রাখার পরামর্শ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। শীতের আমেজে গা ভাসাতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। রবিবার থেকে বড় পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হয়তো পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া। পুরুলিয়াতে ইতিমধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। এখনই হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও শীতের আমেজে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ডিসেম্বরের এই সময়তে অন্য বছরগুলোতে অনেক বেশি শীত থাকে, তবে এবছর সেরকম তীব্রতায় এখনো ঠান্ডা পড়েনি। প্রতিদিনই তাপমাত্রার পারদ ওঠানামা করছে পুরুলিয়ায়। এই মুহূর্তে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যদিও বিগত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ এখন কিছুটা নেমেছে পুরুলিয়াতে। আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, তবে তাপমাত্রা আবারও বাড়বে। তারপর থেকেই সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 8টি জেলায়। একই সাথে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই মুহূর্তে কিছুটা নিম্নমুখী। দক্ষিণের বেশ কিছু জেলায় শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। কলকাতা এবং শহরতলির আশেপাশের এলাকাগুলিতে এখনো তাপমাত্রার পারদ নিম্নমুখী চলেছে। প্রবল শীত পড়তে এখনো খানিকটা দেরি থাকলেও তাপমাত্রার পারদ নিম্নমুখী বলা চলে। দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি শীতের প্রভাব রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং নদিয়া জেলায়। অন্যান্য জেলাগুলিতেও মোটের উপরে শীত রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের প্রভাব থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরের অন্যান্য জেলাগুলির মোটের উপরে শুষ্ক থাকবে। শীত ক্রমশ বাড়বে উত্তরের কয়েকটি জেলায়, তবে দক্ষিণের বেশ কিছু জায়গায় শীতের প্রভাব আগের থেকে বেড়েছে। পুরুলিয়া শীতের দাপট রয়েছে অনেকটাই বেশি। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশ শুষ্ক থাকবে পুরুলিয়া জেলা। দলের বিজয় মিছিল সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো 2 জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালজাংরা থানার মৌলা গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম তপন মণ্ডল। মৃত ও আহতরা সকলেই বাড়ির চাঁদকুড়ি গ্রামে। ঘটনার গুরুতর আহত 2 তৃণমূল কর্মীকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সম্প্রতি তালজাংরা বিধানসভার উপনির্বাচনে জয় পায় তৃণমূল। সেই উপলক্ষে গতকাল হারমাসরা এলাকায় বিজয় মিছিলের ডাক দেয় তৃণমূল। সেই মিছিলে যোগ দিয়েছিলেন চাঁদকুড়ি গ্রামের 3 তৃণমূল কর্মী। মিছিল শেষে একটি বাইকে 3 জন চেপে চাঁদকুড়ি গ্রামে ফিরছিলেন। ফেরার পথে মৌলা গ্রামের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে কালভার্টে ধাক্কা মারে। খবর পেয়ে তালজাংরা থানার পুলিশ আহতদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তপন মল্লকে মৃত বলে ঘোষণা করেন। এরপর অপর 2 আহতকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠানো হয়। আবাস যোজনার টাকা বিলি নিয়ে নবান্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। জালিয়াতি রোধ করতে এবার গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে, যেখানে উপভোক্তাদের পরিচয় এবং অন্যান্য নথি খতিয়ে দেখা হবে। একাধিক দফায় উপভোক্তাদের নথি যাচাইয়ের পর সবুজ সংকেত দেওয়ার পরই তাদের আবাস প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করা হবে। কি কি নিয়ম অনুসরণ করতে হবে তা ইতিমধ্যে সমস্ত বিডিও অফিসে পাঠানো হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসন উপভোক্তাদের নামের তালিকা তৈরি করেছে এবং এখন সেই তালিকা হাতে কলমে খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প খোলা হবে। ক্যাম্পে উপভোক্তাদের নাম এবং ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে তাদের সম্মতি নেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট পোর্টালে উপভোক্তার আধার নম্বর সংযুক্ত করা হবে। এই পুরো প্রক্রিয়ায় বায়োমেট্রিক যাচাইয়েরও ব্যবস্থা থাকবে, আর যা আরো নিশ্চিত করবে যে কোনোভাবেই কোনো জালিয়াতি হবে না। এভাবেই প্রশাসন নিশ্চিত করবে যে প্রকৃত উপভোক্তাদের হাতে আবাস প্রকল্পের টাকা পৌঁছাবে এবং জালিয়াতি বন্ধ হবে। ভারতীয়দের জন্য রেশন কার্ডের গুরুত্ব নতুন নয়, এটি শুধু একটি পরিচয় পত্র মাত্র। দরিদ্রদের দুবেলা খাবার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের দরিদ্র শ্রেণীর অনেক মানুষ এখনো রেশন ব্যবস্থার উপরই নির্ভরশীল, কিন্তু কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের জন্য কিছু বিশেষ মানদণ্ড নির্ধারণ করেছে। এই মানদণ্ডগুলি পূরণ না হলে আপনি রেশন কার্ড পাবেন না। এমনকি আপনি যদি এই মানদণ্ডের বাইরে পড়েন, তবে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশনের জন্য কিছু বিশেষ যোগ্যতা নির্ধারণ করেছে। গ্রামীণ এলাকার জন্য বলা হয়েছে যে শুধুমাত্র সেই সমস্ত পরিবার যাদের বার্ষিক আয় 2 লাখ টাকার কম তারাই রেশনের জন্য আবেদন করতে পারবেন। শহরের এলাকায় বার্ষিক পারিবারিক আয় 3 লাখ টাকার কম হওয়া উচিত। এছাড়াও আবেদনকারীর পরিবারে কোনো আয়কর প্রদানকারী থাকা উচিত নয়। ভুলবশত কেউ রেশন কার্ড পেয়ে থাকলে তাকে অবিলম্বে তার সমর্পণ করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যাদের 100 বর্গ মিটারের বেশি জমি, ফ্ল্যাট বা বাড়ি রয়েছে তারা রেশনের জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া যাদের 4 চাকার গাড়ি বা ট্রাক্টর আছে তারাও রেশনের সুবিধা পাবেন না। পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে সেও রেশন ব্যবস্থার সুবিধা নিতে পারে না। এই শর্তগুলো না মানা হলে কঠিন শাস্তি হতে পারে। সোমবার মুখ্যমন্ত্রী রাজ্যপাল সাক্ষাৎ সূত্রের খবর, আজ বিকেল 5:30টা নাগাদ রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিনেই তিনি শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে, কথা বলেন টেলিফোনে, এমনকি রাজভবনে চায়ের নিমন্ত্রণ জানান। তারপর গত সপ্তাহে রাজ্য বিধানসভায় অধিবেশনে নয়া বিধায়কের শপথে আসেন তিনি। সূত্রের খবর, সোমবার রাজভবন আর রাজ্যের সঙ্গে কোনো দূরত্ব চাইছে না রাজ্যপাল। এই অবস্থায় আজ বিকেলে মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেই বার্তা আরো স্পষ্ট হবে। উপাচার্য নিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে দুজনের মধ্যেই আজ সোমবার কথা হতে পারে। সদ্য রাজ্য বিধানসভা 6টি আসনে উপনির্বাচন হয়েছে। সব আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। গত 2রা ডিসেম্বর সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং নৈহাটির নবনির্বাচিত 6 বিধায়কের শপথ অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং ইস্কন মহারাজ চিন্ময় প্রভুকে গ্রেফতার এবং তার অবিলম্বে মুক্তির দাবিতে শনিবার নদিয়া রানাঘাটে হিন্দু সনাতন সম্প্রদায়ের লোকেরা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। আজ বিকেল 3:30টার দিকে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মাঠ থেকে হিন্দু সনাতনী ঐক্যমঞ্চের ডাকা মিছিলটি রানাঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রানাঘাট কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার, চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস এবং বহু বিজেপি নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মিছিলে অংশ নেন। প্রসঙ্গত, প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং ইস্কনের মহারাজ চিন্ময় প্রভুকে গ্রেফতার নিয়ে গত বেশ কয়েকদিন ধরে সারা দেশে তোলপাড় চলছে। আর তারই প্রতিবাদে শনিবার বিকেলে রানাঘাটে এই প্রতিবাদ মিছিল বের করে সনাতনীরা। এই প্রতিবাদ মিছিলে সনাতনী ও হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।